প্রত্যেকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে নিই আমাদের বিবেকানন্দ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে। তো আমরা দীর্ঘ পরীক্ষার পর তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স অ্যান্ড ওয়াটার উইং সিভিল ডিফেন্সের যে এক্সামটি আগামী দিনে হতে চলেছে তার আমরা প্র্যাকটিসের নাম্বার 12টা কিছুদিন আগে আমরা আপলোড করে দিয়েছি, কিন্তু তোমাদের এক্সাইজের কনস্টেবলের মেনের এক্সাম থাকার জন্য আমরা তোমাদের অ্যান্সারটা আপলোড করতে পারিনি। তো এর জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু আমরা আজকে নিয়ে থেকেছি তোমাদের প্যাকসেট নাম্বার 12 অ্যান্সার কি, সঙ্গে আমরা প্যাকসেট নাম্বার যে তোমাদের আরও আমরা যে কন্টিনিউ প্যাকসেটগুলো যে দেবো, যেগুলো ঠিক করেছি সেগুলো আমরা কিছুটা রেডি করে নিয়েছি। এই টাইমের মধ্যে তোমাদের অনেকগুলো প্যাকসেট রেডি হয়ে গেছে, আশা করি তোমরা এবার থেকে কন্টিনিউ ফ্রি প্যাকসেটগুলো পেয়ে থাকবে, যার ফলে তোমাদের যে এক্সামটি আসতে চলে তো সেখানে তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো হবে। তো তোমরা যদি দেখে থাকবে যে তোমাদের এনভিএফ যারা এক্সাম দিয়েছিলো, শুধু এনভিএফ নয়, এনভিএফ ছাড়া এক্সএসে যারা মেনও দিয়েছো তাদেরও আমরা কিন্তু অনেকগুলো আমাদের টপিক ওয়াইজ ভিডিও অথবা আমরা যে প্র্যাকটিসগুলো দিয়েছি এখান থেকে অনেক কোশ্চেন হুবহু এসে গিয়েছে। তো তোমরা সেই জন্য বলছি আমাদের প্র্যাকটিসগুলো অবশ্যই করো, আর সঙ্গে আমরা যে ম্যাথের যে ভিডিওগুলো দিচ্ছি, ম্যাথের যে ক্লাসগুলো করাচ্ছি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো, যার ফলে কম টাইমের মধ্যে কীভাবে ম্যাথগুলো হচ্ছে সেগুলো তোমরা এর মাধ্যমে জানতে পারবে বা দেখতে পারবে। এক্সারসাইজের যে মেনের এক্সামটা হয়ে গেছিলো, তো এই যে ম্যাথ যতগুলো ম্যাথ দেওয়া ছিল, তো ম্যাথগুলো কীভাবে তোমরা শর্টকাটের মাধ্যমে মাত্র 30 সেকেন্ডের ভিতরে কীভাবে করতে পারবে, এক্সামের হলে তোমরা কীভাবে টাইম মেকআপ দিতে পারবে। প্রত্যেকের বেশিরভাগ টাইম লাগে ম্যাথের জন্যই, তোমার জিকেতে কোনো টাইম তেমন লাগে না, বেশিরভাগ টাইম লেগে যায় ম্যাথের জন্য, অনেক টাইম কম পড়ে যায়। তো এই ম্যাথের যে ট্রিকগুলো তোমরা একবার জেনে যাও তো তোমাদের কোনো টাইম লাগবে না, কম টাইমের মধ্যেই তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মেন টপিকে আমরা চলে যাব। তো তোমরা যারা 12 প্যাক সেটা করে নিয়েছো কিছুদিন আগে, তো তারা প্লিজ অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আর কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাও। এবার আমরা আগের যেরকম রিদমে আমরা আসছিলাম, পার ডে যেরকম প্র্যাকটিস সেট, সঙ্গে তার সকালে মর্নিংয়ে যদি প্র্যাকটিস সেট দেওয়া হয় তো তার কিছুক্ষণ পরে আমরা অ্যান্সার কি যেরকম আপলোড করে দিয়েছিলাম, এবার থেকে সেই প্রসেসই হবে। যেহেতু তোমাদের এক্সারসাইজের মেনের এক্সাম ছিল তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে তোমাদের অ্যান্সারটা রেডি করতে। আমরা সেদিকে একটু ব্যস্ত ছিলাম, আমাদের যারা স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছিল আমাদের সেন্টার অথবা আমাদের যে ইউটিউবের যারা সব সাবস্ক্রাইবার যে ভাইরা আছে যারা এক্সাম দিয়েছে তাদের কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে তাদের ম্যাথের যে ট্রিক, জিআই, ইংলিশ সবগুলো বিস্তারিত আলোচনা করার জন্য একটু টাইম লেগে গিয়েছিলো। তো সেই জন্য আমরা একটু সেদিকে একটু জোর দিয়েছিলাম। তো এবার তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে, এবার আমরা তোমাদের প্রতি একটু জোর দেবো, তোমাদের প্র্যাকটিসগুলো আমরা আরও কন্টিনিউ আনার চেষ্টা করবো, যার ফলে তোমাদের প্র্যাকটিসটা অনেকটা ভালো হবে। এই জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যার ফলে তোমরা এই যে যে ফ্রি প্র্যাকটিস সেট সঙ্গে অ্যান্সার কিগুলো সব কন্টিনিউ পাবে। এছাড়াও ম্যাথের ক্লাস সঙ্গে জিআই এবং তোমাদের জিকে স্পেশাল আমরা ক্লাস আনতে চলেছি, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সেরও পার ডে আমরা একটা করে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবে, পার ডে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, যার ফলে তোমরা এটা সহজেই তোমরা স্টাডি করতে পারবে, তোমাদের আয়ত্তে রাখতে পারবে জিকেগুলো। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্র্যাকটিসের নাম্বার 12 অ্যান্সার কী। সম্প্রতি ভারত ছাড়ো আন্দোলনের ৭৯তম বার্ষিক পালন করা হয়েছে। তো মুম্বাইয়ের কোন স্থান থেকে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিতাড়িত করে ডু অর ডাইয়ের ডাক দিয়েছিলেন? তো আমাদের প্রথম কোশ্চেন, এরকম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমাদের প্র্যাকটিসগুলো রেডি করা হয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, গোয়ালিয়র ট্যাঙ্ক। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিতের মধ্যে কোন স্থানে রাষ্ট্রকূটদের প্রথম রাজধানী ছিল? তো এটা হচ্ছে অপশান বি, ইলোরা। নেক্সট কোশ্চেন আমরা যে ম্যাথটা আছে, তো ম্যাথটা আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 3, অ্যান্সার হচ্ছে অপশান ডি, 6। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন শহরটি সবচেয়ে পূর্বে অবস্থিত? তো এটা হচ্ছে অপশান এ, লখনৌ। লখনৌ হচ্ছে সব থেকে পূর্বে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোথা থেকে পিতরস নিঃসৃত হয়? তো এটা হচ্ছে অপশান বি, যকৃৎ থেকে। তোমরা সবাই জানবে যকৃৎ থেকে পিতরস নিঃসৃত হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো নেক্সট 6 কোশ্চেন হচ্ছে ম্যাথ আছে, যেটার অ্যান্সার হচ্ছে অপশান বি। যদি কারো ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানো তোমার কত নম্বর দাগের ম্যাথটা প্রবলেম হচ্ছে, আমরা সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে অথবা তোমাকে আলাদাভাবে আমরা সলভ করে তোমার কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা ঠিক অবশ্যই করে দেবো। অথবা তোমরা আমাদের যে তোমাদের জন্য স্পেশাল একটা গ্রুপ রেডি করা আছে, তো গ্রুপের মধ্যে জয়েন হও, সেখানেও তোমরা এই যে ম্যাথটা তোমরা সেখানে দিতে পারো। এর ফলে সেখানে আমরা ছাড়াও আমাদের যারা বিভিন্ন স্টাডি সেন্টারে যারা শিক্ষক আছে তারা ছাড়াও তোমাদের অনেক বন্ধুরা আছে যারা খুবই অ্যাক্টিভ, তারা তোমাদের অনেকটা হেল্প করে দেবে ম্যাথগুলো সলভের জন্য।
আমি এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যারা প্রথমবার এই অ্যান্সার কিটা দেখছো তারাও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্যাক সেটটা ডাউনলোড করে নেবে। প্যাক সেটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 8, ভারতের অ্যাটর্নি জেনারেল উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। এটা হচ্ছে ভারতের যে কোনো আদালতে। অপশান ডি, ভারতের যে কোনো আদালতে ভারতের অ্যাটর্নি জেনারেল উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। একটু নতুন কোশ্চেন একটা। কোশ্চেন নাম্বার 9, অ্যান্সার হচ্ছে অপশান সি। নিচের কোন প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। কোশ্চেন নাম্বার 9 অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 11, অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 12, অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ঝাড়গ্রাম রাজ্যটি কবে গঠিত হয়েছিল? তো এটা 2017 সালের 4 এপ্রিল গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 13, অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 14, অপশান হচ্ছে আমাদের বি। তো এই যে তোমরা ম্যাথগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাথগুলো আমরা কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে 30 সেকেন্ডের মধ্যে তোমরা কীভাবে উত্তর করতে পারবে, সেই জন্য আমরা ম্যাথের স্পেশাল ক্লাস আনতে চলেছি, বা আমরা আগেও এনে দিয়েছি। 2টো ক্লাস অলরেডি তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ম্যাথের ক্লাসের। এরপরও আমরা আরও কন্টিনিউ প্র্যাকটিস সেট উইথ ম্যাথের সলিউশন দিয়ে আমরা তোমাদের জন্য আরও ক্লাস আনতে চলেছি ম্যাথের। তো সেগুলো তোমরা অবশ্যই ফলো করো, যার ফলে তোমাদের এক্সামের যতটা টাইম আশা করি বাকি আছে, যেহেতু আবার ওমিক্রমের আবার একটা লকডাউনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, বা অনেকটা আংশিক লকডাউন শুরু হয়েও গিয়েছে, তো সেই জন্য তোমাদের এক্সামটা হয়তো কিছুটা একটু পিছোতে পারে। তো সেই জন্য তোমাদের এই টাইমটা তোমরা কাজে লাগাও ভালোভাবে। এর ফলে তোমাদের যে ম্যাথের যে যাদের প্রবলেমটা আছে, ভিডিওগুলো দেখো, আশা করি অনেকটা তোমাদের ম্যাথের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 14 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্সার বি। কোন গভর্নর জেনারেল পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত ছিল? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান বি, লর্ড ডালহৌসি। কোয়েশ্চেন নাম্বার 17 আমরা চলে যাব। তো নিচের কোন জায়গায় উত্তর পূর্ব মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায়? তো এটা হচ্ছে অপশানে তামিলনাড়ুতে। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যান্সার ডি। এই ওয়ার্ক অ্যান্ড ডের যে কাজগুলো আছে, তো এই কাজগুলো যে কীভাবে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে, এগুলো আমরা আমাদের ম্যাথের যে প্র্যাকটিসেটগুলো আছে সেখানে আমরা করে দিয়েছি, বা ম্যাথের যে ট্রিক্সগুলো আমরা দেখিয়েছি সেখানের মধ্যে করা আছে, তোমরা দেখে নিতে পারো সেগুলো। এগুলো তোমাদের অনেকটা এগুলো তাড়াতাড়িভাবে কীভাবে সলভ হচ্ছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 24, এই কোয়েশ্চেনটা তোমরা দেখে রাখো, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে রাষ্ট্রপতির 3টি হচ্ছে জরুরি শাসন ক্ষমতা আছে, কিন্তু তার মধ্যে একটি হচ্ছে 352, নেক্সট 356 আর 360, এই যে পরপর 3টি দেওয়া আছে, 3টি জরুরি অবস্থা রাষ্ট্রপতির হাতে আছে। তো এখানে যেটা বলা হয়েছে যে বাহ্যিক আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন কোনটা? তো জাতীয় জরুরি অবস্থা আছে 352 নম্বর ধারায়। ওকে, কোশ্চেন নাম্বার 24, অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 25, অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 26, অ্যান্সার বি। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ কি? অপশান বি, উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার। আমাদের যেহেতু এখন মেডিকেলের দিক থেকে আমরা অনেকটা উন্নত হচ্ছি, বা উন্নত অনেকটা হয়েও গিয়েছি, তো সেই জন্য আমাদের যে জন্মহারের থেকে মৃত্যুহারের তুলনা অনেকটা কমে গিয়েছে। একদিকে যেমন ভালো, তেমন আরেকদিকে আবার আমাদের জন্মহার যেহেতু কন্টিনিউ বাড়ছে, তো সেই হিসাবে আমাদের পপুলেশন অনেক বাড়ছে, তো দেশের যে উন্নতি যেটা, তো সেটাও কিন্তু বিকাশ অনেকটা কমে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 27, অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 28, অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 29, অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 30, অ্যান্সার বি। দিনী ইলাই এর সদস্য হন কে? হচ্ছে অপশান বি, রাজা বীরবল। তো বীরবল দিনী ইলাই কে প্রবর্তন করেছিলেন? তো এটাকে বলে দিই, এটা হচ্ছে আকবর প্রবর্তন করেছেন দিনী ইলাহি। তো এটা একটা ধর্মর মতোই, তো তিনি এটা দিনী ইলাহিটা প্রবর্তন করেছিলেন, এটা প্রথম গ্রহণ করেছিলেন। তার হচ্ছে যে সবাই ছিল বীরবল, তো তিনি প্রথম এটা গ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 31, অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 32, অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 33, অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 34, অ্যান্সার বি। তোমরা কি ম্যাথগুলো দেখতে পাচ্ছ? দেখে হয়তো অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যখন আমাদের যে ট্রিকগুলো দেওয়া আছে, যে কম সময়ের মধ্যে তোমরা কীভাবে করতে পারো, শর্ট ট্রিক্স আমরা ম্যাথেরগুলো তোমাদেরকে যে দেখাচ্ছি ম্যাথের ক্লাসের মধ্যে, তোমরা সেগুলো দেখো, তোমাদের এইগুলো আর তখন কঠিন মনে হবে না। তোমরা 30 সেকেন্ডের ভিতরে এইগুলো খুব কম সময়, 30 সেকেন্ড আমি তাও বলছি, ওটা পড়তেই টাইম লেগে যাচ্ছে, কারণ করতে তোমার দেখা মাত্রই তখন ম্যাথগুলো অনায়াসে হয়ে যাবে।
কোশ্চেন নাম্বার 35 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 36 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 37 অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 38 অ্যান্সার সি। ভারতীয় সংবিধান অনুসারে জীবনের অধিকার হলো মৌলিক অধিকার। কোশ্চেন 39 অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 40 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 41 অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 42 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 43 অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 44 অ্যান্সার হচ্ছে আমাদের বি। কোশ্চেন নাম্বার 45 অ্যান্সার অপশান বি। কোশ্চেন নাম্বার 46 অ্যান্সার অপশান বি। কোশ্চেন নাম্বার 47 অ্যান্সার অপশান বি। কোশ্চেন নাম্বার 48 অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। কোশ্চেন নাম্বার 49 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 50 অ্যান্সার এ। নিচের কোন শহরকে বিশ্বের গাছের শহর আখ্যা দেওয়া হয়েছে? তো গাছের শহর বলা হয় হায়দ্রাবাদকে বলা হয় গাছের শহর। কোশ্চেন নাম্বার 51, নিচের কোন রোগকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? মানে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হাম। কোশ্চেন নাম্বার 52 অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 53 অ্যান্সার হচ্ছে বি। দেখো এখানে একটা মহড়া দেখে দেওয়া আছে যে আমাদের যে সৈন্যবাহিনীর যে মহড়াগুলো হয়, তো সেখান থেকেও কোশ্চেন অনেক এক্সামে এসে থাকে, তোমরা এগুলো ফলো করো। তো দেখতে পাচ্ছি এটা মহড়াতে কোশ্চেন দেওয়া আছে যে প্যাসেজ মহড়া কোন দেশের নৌবাহিনীর সাথে ভারতীয় বিমান বাহিনীর হয়েছিল? ভারতের বিমান বাহিনী ও নৌবাহিনী যুক্তভাবে হয়েছিল তিরুবনন্তপুরমে। তো এটা হচ্ছে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছিল প্যাসেজ মহড়া। কোশ্চেন নাম্বার 54 অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 55 অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 56 অ্যান্সার হচ্ছে অপশান বি। বল বিয়ারিং কেন গাড়িতে ব্যবহার করা হয়? তো এটার কারণ হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য বল বিয়ারিংগুলো ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 57 অ্যান্সার অপশান সি। কোশ্চেন নাম্বার 58 অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 59 অ্যান্সার হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 60 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 61 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 62 অ্যান্সার এ। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সরীসৃপ হচ্ছে কুমির। কোশ্চেন নাম্বার 63 অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 64 অপশান হচ্ছে ডি। বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে? তো এটা হচ্ছে খুব উল্লেখযোগ্য কোশ্চেন। তো এটার হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, রেখা শর্মা। কোশ্চেন নাম্বার 65, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? তো এটা হচ্ছে অপশানে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। কোশ্চেন নাম্বার 66 অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 67 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 68 অ্যান্সার হচ্ছে বি। মোহাম্মদ ঘুরির কাছে কোন যুদ্ধের ফলে দিল্লি অঞ্চল উন্মুক্ত হয়েছিল? এটা হচ্ছে অপশান বি, তোরানের দ্বিতীয় যুদ্ধের ফলে দিল্লি হচ্ছে অঞ্চলগুলো খুলে গিয়েছিল। মানে যে আমাদের যে দেশীয় যারা রাজারা ছিল তাদের দিকে যুদ্ধের হারিয়ে দেওয়ার ফলে অনেকটা এদের মোহাম্মদ ঘুরির কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছিল দিল্লি দখলের জন্য, দিল্লির সিংহাসন দখলটা। কোশ্চেন 69 অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো দেখতে পাচ্ছি এই একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটাও খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের যে কোনো এক্সামে একটা করে এরকম ম্যাথ দেওয়াই থাকে, হয় এজ হিসাবে বা রান হিসাবে দেওয়া থাকে। তো এই ম্যাথগুলো আমরা আমাদের শর্ট ট্রিক্সের যে ম্যাথ যেগুলো ক্লাস আছে সেখানে আমরা ইনক্লুড করে দিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো। কোশ্চেন নাম্বার 70 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 71 অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 72 অ্যান্সার সি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত অন্য কী নামে পরিচিত? সেটা হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম। কোশ্চেন নাম্বার 73 অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 74 অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 75 অ্যান্সার সি। জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত এটা অমর হয়ে গেছে, এটা আমাদের হবে, এটা আমাদের জাতীয় সঙ্গীত হবে। তো জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছেন? তো এটা হচ্ছে সবাই জানো যে বঙ্কিমচন্দ্র লিখেছেন। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 76 অ্যান্সার হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 77 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 78 অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 79 অ্যান্সার এ। তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে জানো, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগছে। এর সঙ্গে অবশ্যই তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার পর কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও, যার ফলে তারাও এই ফ্রি প্র্যাকটিস সেটের সুবিধাগুলো নিতে পারো। এছাড়াও তোমরাও আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও আমাদের সঙ্গে যুক্ত হতে বলো, যার ফলে আমরা এই যে ফ্রি প্র্যাকটিসগুলো দিচ্ছি শুধু এগুলো নয়, এর ফলেও যে এছাড়া যে আমরা আরও যে ভিডিওগুলো দিচ্ছি তো সেগুলো তাদের অনেকটা কাজে লেগে যাবে, যেগুলো তাদের ভবিষ্যতে যে এক্সাম তারা দেবে তো সেগুলো তারা এগুলো
এই ম্যাথের যে আমরা প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি বা ম্যাথের যে ফর্মুলা যেগুলো দিচ্ছি সেগুলো তারা সেসব এক্সামে খুব সহজেই কাজে লাগাতে পারবে। আর বাকিতে থেকে নাম্বারটা অনেকটা কম সময়ের মধ্যে নাম্বারগুলো অনেকটা তুলতে পারবে। আর নাম্বার হচ্ছে কম সময়ের মধ্যে সবগুলো কোশ্চেনই অ্যাটেম্প করে আসতে পারবে। কোশ্চেন নাম্বার 80, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। কোশ্চেন নাম্বার 81, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী। কোশ্চেন নাম্বার 82, অ্যান্সার হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 83, অ্যান্সার হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 84, অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 85 আর শেষ কোশ্চেন আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি। বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি, এই যে জীবনীটা এই কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? এটা হচ্ছে অপশন বি সুরেশ রায়না। আমাদের সুরেশ রায়না তার হচ্ছে আত্মজীবনী হচ্ছে বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি। ওকে, তো এই ছিল আজকের কোয়েশ্চেন নাম্বার 12। অ্যান্সার কি, ফুল অ্যান্সার কি তোমরা পেয়ে গিয়েছো? তো প্রত্যেককে কার কথা স্কোর হচ্ছে অবশ্যই জানো, কমেন্ট করে জানো। আর এরপরেই আমরা তোমাদের কাছে খুব শীঘ্রই কোয়েশ্চেন নাম্বার 13 আপলোড করে দিচ্ছি, যেটা থেকে তোমরা করে অ্যান্সারগুলো সেটারও হচ্ছে আমরা তার কিছুক্ষণ পরে আমরা অ্যান্সার কিটাও আপলোড করে দেবো। তোমরা অ্যান্সারগুলো মিলে কার কথা স্কোর হচ্ছে অবশ্যই জানো। আর আমরা আগের যেরকম আমাদের প্র্যাকটিস সেট কন্টিনিউ আসতো, আমরা আবার সেই প্রসেসেই তোমাদের কাছে পৌঁছে দেবো আমাদের প্র্যাকটিস সেটগুলো কন্টিনিউভাবে। তো চলো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করা যাচ্ছে, দেখা হবে আবার নেক্সট টপিকের যে ভিডিও নিয়ে, নেক্সট তোমাদের হচ্ছে প্র্যাকটিস সেট নিয়ে। তো জয় হিন্দ।